নবী আর রাসূল তো চিরকাল শুনিয়ে আসছে একটা, তো এখন আবার শুনছি যে রাসূলও আছে, একটা বিষয় নাই। তাই আল্লাহ বলছে নবী শেষ, 42 নম্বর আয়াত, নবী শেষ, ওহী শেষ, নবীর আনুগত্য করে এ কথাও কোরআনে নেই, কারণ তো নবী শেষ। এই জন্য আল্লাহ নবীর আনুগত্য করে এ কথা বলিনি। কার আনুগত্য করার কথা বলছে? রাসূলের। রাসূল আছে বিধায় রাসূলের আনুগত্য করে এ কথাটা কোরআনে বলছে, সূরা নূরের 54 নম্বর আয়াত। তাহলে আমি আনুগত্য করতে হলে তো একজন রাসূলের দরকার। যারা জুমা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি বলছি চাই যে বাবা সাহেব, রাসূলের আনুগত্য করতে হলে, আল্লাহর হুকুম পালন করতে হলে একজন তো রাসূলের দরকার। তাই কোরআন মাজিদ হযরত খাজা হাশিমুল হক আল চিশতি চরণে আমাদের ভক্তি, তিনি আমাদের রাসূল। কারণ আনুগত্য করার ক্ষেত্রে, রাসূলের হুকুম পালন করার ক্ষেত্রে তিনাকে আমরা রাসূল মানিয়ে নিচ্ছি এবং তিনার আনুগত্য করছি। এই আনুগত্য করলে আল্লাহ কি কি হবে বললেন? সূরা আল-ফাতর 17 নম্বর আয়াতে বলছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তোমরা বেহেশতে পাবা। দেখেন, আমরা মনে করছি নামাজ রোজা হাত জাকাত তৈরি করে আমরা বেহেশতে যাব, এই নিয়ে কিন্তু এখন রোজার মাসে একটা জোশ চলছে, দৌড়াদৌড়ি পাল্লা চলছে। কিন্তু আল্লাহ তো ওই কথা বলেনি। কার মাধ্যমে আপনার বেহেশতে দেবে? রাসূলের আনুগত্য করলে আপনার বেহেশতে দেবে। সূরা আল-ফাতর 17 নম্বর আয়াত। রাসূলের আনুগত্য করলে আপনি আল্লাহ সাক্ষাৎ পাবেন, সূরা নিসার 80 নম্বর আয়াত। তাছাড়া কি আপনি আল্লাহ সাক্ষাৎ পাবেন? আল্লাহর ক্ষমাও পাবেন না, আল্লাহ দোয়াও পাবেন না। আমার ভাই পূর্ণ বিলি গিয়েছে, যারা রাসূলের কাছে আত্মসমর্পণ করে রাসূল বিশ্বাস করে সিজদা দিল, তারা আল্লাহর কাছে ক্ষমা পায় না। তাহলে আপনি ক্ষমা পাচ্ছেন না। রাসূলের আনুগত্য করলে আপনি নবীর সঙ্গী হবেন, সূরা নিসার 69 নম্বর আয়াত। আপনারা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি থেকে দৌড়াদৌড়ি করছেন আর বলছেন হাসরের ময়দানে আমার নবী সাক্ষী দেবে, আমরা নবীর সঙ্গী হব। কিন্তু আল্লাহ কি বলছেন? যারা রাসূলের আনুগত্য করবে তারা নবীর সঙ্গী হবে, সূরা নিসার 69 নম্বর আয়াত। এ দেখেন, এ জায়গায় নবী আর রাসূল দুইজন হয়ে গেল। তার মানে কি? রাসূলের আনুগত্য করলে আপনি নবীর সঙ্গী হচ্ছেন। এখন ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি রাসূল বিশ্বাস করেন, আপনি আনুগত্য করতে পারছেন না, আপনি নবীর সঙ্গী হতে পারছেন না। তাই কোরআন মাফিক আল্লাহর কথা মতন আমরা আমার গুরুকে রাসূল বিশ্বাস করে আনুগত্য করে নবীর সঙ্গী হচ্ছে। এবং আরো কি বলছে আল্লাহ? যারা রাসূলের আনুগত্য করবে তাদের কর্মফল নষ্ট হবে না। নামাজ রোজা ইবাদত বন্দেগী করে করে যে একটা ফল, ওই ফলটা নষ্ট হয়ে যাচ্ছে কখন? যারা রাসূলের আনুগত্য করছে না। আমরা রাসূলের আনুগত্য করছি, আমাদের ফলটা নষ্ট হচ্ছে না আল্লাহর কথা মতন। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত,